الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি দর্শক শ্রোতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস রবিউল আউয়াল মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানা এবং আমাদের করণীয় সম্পর্কে জানা এই উপলক্ষে এই শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত প্রশ্ন উত্তর পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানা আজকের আয়োজন। এখান থেকে আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে, মিলাদ সম্পর্কে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে, মিলাদ সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আমাদেরকে মিলাদ সম্পর্কে পরিপূর্ণ যে প্রশ্নগুলো, প্রশ্ন উত্তর দিবেন জামিয়া মিলিয়া আজিজিয়ার সম্মানিত মুদারিস হযরত মাওলানা মুফতি রাকিবুল ইসলাম সাহেব। আমরা হযরতের কাছে মিলাদ সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সম্পর্কে জানব। প্রশ্নের প্রথমে আমরা হযরতের কাছে জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন, কোথায়, কিভাবে হয়েছিল। এই জন্ম সম্পর্কে আমরা প্রথম হযরতের কাছে জানতে চাই। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم لا تجعلوا شهرا عيدا ولا يوما عيدا أو كما قال النبي عليه الصلاة والسلام। ইসলামী শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই প্রশ্নোত্তর পর্ব। আমি প্রথমে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ তাআলা এমন একটি ফিতনার যুগে আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দামি একটি মজলিসে আল্লাহ যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন এবং সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন সাকিয়ে কাউসার মদিনা কাতাজেদার আফতাবে নবুওয়াত ফখরুল মাওজুদাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমাদেরকে আলোচনা করার এবং শোনার জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলার দরবারে শুকর জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। এবং যারা আজকের আয়োজন করেছেন আমি তাদের শুকরিয়া জ্ঞাপন করতেছি। বিশেষভাবে আমাদের এই যুবক ভাইরা, আজকের যুব সমাজ যেভাবে অধঃপতনে নিমজ্জিত, সেই মুহূর্তে আজকের আমাদের এই যুবক ভাইরা তারা যে খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা আয়োজন করেছে, এর জন্য আমি আমার যুবক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি এবং আমি আপনাদেরকে উৎসাহ প্রদান করতেছি। ইনশাআল্লাহ আপনারা প্রতি মাসে এইভাবে আয়োজন করলে ইনশাআল্লাহ ভালো হবে। জনাব মুফতি সাদ আরফাত সাহেব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এবং কোথায় জন্মগ্রহণ করেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বছর পর, যে বছর আসহাবে ফিলের ঘটনা ঘটেছিল, অর্থাৎ কাবা বাইতুল্লাহকে ভাঙার জন্য হাতি বাহিনী যে বছর হামলা করেছিল, সেই বছর 571 হিজরিতে 20 এপ্রিল অর্থাৎ এপ্রিলের 20 তারিখে সহিহ কৌল অনুপাতে রবিউল আউয়াল মাসের 8 তারিখে সুবহ সাদেকের সময় আব্দুল মুত্তালিব এর ছেলে
আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। তো মাশাআল্লাহ, হুজুরের আলোচনা থেকে আরো কিছু প্রশ্ন আমরা জানতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কা নগরীতেই কেন জন্মের জন্য এই জায়গা কেন নির্ধারণ করলেন, এর মাঝে কি হিকমত? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন। এর অনেক কারণ থাকতে পারে। এক নম্বর কারণ হচ্ছে আমাদের শরীরে একদম মিডল আছে, মার্কাস, সেন্টার, শরীরের মাঝামাঝি জায়গা, সেটা হলো নাভি। নাভি হলো মানুষের শরীরে একদম মাঝামাঝি জায়গা। পবিত্র কোরআনেরও একটা মিডল আছে, মাঝামাঝি জায়গা, সেটা হলো পবিত্র কোরআনের সূরাতুল কাহফের 19 নম্বর আয়াতে ওয়াল ইয়াতালাত্তাফ, এই শব্দটা হচ্ছে কোরআনের একদম মিডল, মাঝামাঝি জায়গায়। তো সারা দুনিয়ার মাঝামাঝি জায়গা হলো মক্কা নগরী। এটা হলো পৃথিবীর মার্কাজ, পৃথিবীর একদম মিডল, পৃথিবীর মাঝামাঝি জায়গায়। এজন্য হাদিসে পাকে এসেছে সারা দুনিয়া এটা প্রথমে পানি ছিল। রব্বুল আলামিন সর্বপ্রথম মক্কা নগরীকেই পানিতে ভাসমান অবস্থায় তুলেছেন। আর মক্কা এটা হলো প্রথম জায়গা যেটাকে আল্লাহ তাআলা তুলেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ তাআলা এটাকে মুবারাকা, এর পূর্বে মক্কা বলেছেন, বিবাক্কাতা মুবারাকা, বাক্কা বলেছেন, বাক্কা অর্থাৎ মক্কা নগরী, অর্থাৎ মক্কা নগরী এটা পৃথিবীর সর্বপ্রথম এটা উঠেছে। এবং মক্কা নগরীর পুরা মক্কা নগরীর মধ্যে প্রথমে কাবার নিচের যে মাটি সেটাই উঠেছে। এজন্য এটাকে বলা হয় কাবা। কাবা মানে হচ্ছে উবুরি হয়ে চিজ, অর্থাৎ যেটা প্রথমে ভাসে তার নাম হলো কাবা। যাই হোক, আমরা জানি একটা ঘরের মধ্যে যদি আপনি একটি লাইট লাগাতে চান তো আপনি এটাকে কোনো কোণায় লাগান না। যদি আপনি এটাকে উত্তর কোণায় লাগান তাহলে দক্ষিণ কোণায় আলো যায় না, পূর্ব কোণায় লাগালে পশ্চিম কোণায় আলো পৌঁছে না। যদি আপনি লাইটকে মাঝামাঝি লাগান তাহলে পুরা ঘরের মধ্যে আলো পৌঁছে যায়। তো সারা পৃথিবীর মাঝামাঝি হলো মক্কা নগরী। আল্লাহ তাআলা সেই মক্কা নগরীতে নবুয়তের সূর্য, নবুয়তের চন্দ্র, নবুয়তের চেরাগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে আল্লাহ তাআলা প্রেরণ করে ওনার সে নবুয়তের আলোকে সারা বিশ্বে প্রচার প্রসারের ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে মক্কা নগরীতে প্রেরণ করেছেন।